বুধবার ধন্যধান্য স্টেডিয়ামে ছাত্রদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছাত্র সপ্তাহের সেই অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের শুরুতেই প্রথম এক সপ্তাহ অর্থাৎ ১লা জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্টস উইক পালন করে রাজ্য। আজ এই স্টুডেন্টস উইকের সমাপ্তি অনুষ্ঠান ছিল। বরাবরই পড়ুয়াদের খুবই স্নেহ করেন মুখ্যমন্ত্রী। সেই ছবি অতীত ক্যামেরাবন্দী হয়েছে একাধিকবার। এদিনের অনুষ্ঠানের শুরু থেকে বেশ খোশ মেজাজেই ছিলেন তিনি। সকলের সামনে নিজের রাজনৈতিক জীবন থেকে শুরু করে ছাত্র জীবন একাধিক বিষয় নিয়ে স্মৃতিচারণ করতে শোনা গিয়েছে তাকে। বাংলার সিংহাসনে বসার পর থেকে রাজ্যের মানুষদের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার চালু করা সেই সমস্ত প্রকল্প দেশের গণ্ডি ছাড়িয়ে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মঞ্চেও। কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী, লক্ষ্মী ভাণ্ডার, তরুণের স্বপ্ন সহ রয়েছে একাধিক সুপারহিট সরকারি প্রকল্প, যার মাধ্যমে উপকৃত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন, বিভিন্ন বয়সের মানুষজন। রাজ্য জুড়ে একাধিক সরকারি প্রকল্পে চালু করা হলেও বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময় উঠে এসেছে কর্মসংস্থানের অভিযোগ, যার ফলে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে বেড়ে চলেছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সংখ্যা, যার সুযোগ নিতে ছাড়েন না তার প্রবল বিরোধী পক্ষও। এই পরিস্থিতিতে রাজ্যের অভিভাবক হিসাবে এই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে অন্যতম উৎকর্ষ বাংলা। এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল এই উৎকর্ষ বাংলা প্রকল্পেরই সাফল্যের কথা। সকলের সামনেই এই প্রকল্পের সফলতার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যের ৪৬ লক্ষ ছেলে মেয়ে এই উৎকর্ষ বাংলার মাধ্যমে ট্রেনিং পেয়েছেন বলে তিনি জানান। তাদের মধ্যে ১০ লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যে চাকরি করতেও শুরু করেছেন। মমতার কথায় বিভিন্ন ইন্ডাস্ট্রি চাইলে উৎকর্ষ বাংলা থেকে লোক নিতে পারেন। ওপেন অফার রয়েছে। ইতিমধ্যে ৪৭ লক্ষ পড়ুয়া কারিগরি শিক্ষার প্রশিক্ষণ পেয়েছেন। ১০ লক্ষ পড়ুয়া চাকরি করেছে উৎকর্ষ বাংলায়। আরও প্রসেসে রয়েছে কয়েক লক্ষ।